মনে রাখতে হবে নেতা আপনার গোলাম, নেতা কিন্তু আপনার মালিক না। আমাদের নেতা হয়ে গেছিল কি মালিক, আর আমরা হয়ে গেছিলাম নেতার গোলাম। এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই সমান, সবাই নাগরিক সমান। হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনাকে সেলুট। নেতা এবং জনগণের মধ্যে যে ব্যবধানটা, সেটা যে আপনি এত সুন্দর করে ফুটিয়ে তুলবেন বা ফুটিয়ে তুলতে পেরেছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিগত দিনগুলোতে আমরা এমন অনেক নেতা দেখেছি নির্বাচনের আগে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে হোঁচট খেত শুধুমাত্র ভোটের আশায়, কিন্তু নির্বাচন হওয়ার পরবর্তীতে সাধারণ জনগণকে কি করতে হতো? হোঁচট খেতে হতো নেতার দুয়ারে দুয়ারে। এই যে নেতা এমন এক চরিত্র, চেহারা আমরা নির্বাচনের আগে দেখতাম এবং নির্বাচন পরবর্তীতে চেহারা আকাশ পাতাল ব্যবধান থাকতো। এই যে নেতা থাকতো কি নেতার স্টাইলে, প্রজারা থাকতো কি সবসময় প্রজার স্টাইলে। এই নেতা এবং প্রজার মধ্যে, জনগণের মধ্যে যে বিভেদ, এই বিভেদটা যদি দূর করে দেওয়া যায়, তাহলে নেতা আসলে আমরা নির্বাচন করি কি জন্য? জনগণের সেবা করার জন্য। কিন্তু নেতা নির্বাচিত হওয়ার পরে কি হয়ে যায়? জনগণের সেবা করা তো ভুলে যায়, শুধু তার পকেটের সেবা করতেই লেগে থাকে। এই জন্য হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনাকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে খুব বেশি দরকার। আপনার সাপোর্ট চাই। আপনি যেভাবে কথা বলেন, এভাবে যদি এগিয়ে যান, আগামীর বাংলাদেশ আপনাদের দ্বারাই বিনির্মাণ করা সম্ভব ভাই।